আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ঝাল নিয়েছি। এখানে 1 কেজি মাংস নিয়েছি, 500 আলু নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে একটা ডেক্সি বাটিতে আমি মাংসগুলো দিয়েছি, দিয়ে 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি। ঝাল পেঁয়াজগুলো মিক্সারে মিক্স করে নিয়েছিলাম। এখানে টমেটো দিয়ে টক দই দিয়েছি। এখানে আমি মিক্স করা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম বন্ধুরা। তারপরে ফিরে এসেছি। এখানে আমি কড়াই তেল দিয়েছি, দিয়ে আলুগুলো ভাজা করে নেব একটু লবণ দিয়ে দেবো। আপনাদের স্বাদ পরিমাণে লবণ দেবেন। এখানে আমি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে মাংস রান্নার জন্য। এখানে আমি তেল দিয়েছি, আবার দিয়ে 1 পিস তেজপাতা দিয়েছি, পেঁয়াজ, ঝাল, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। এখানে আমি ঝাল পেঁয়াজগুলো ভাজার পরে এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে রান্না করে নেব। দিয়ে এখানে আমি 10 মিনিটের মতন কষিয়ে নেব। কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে একবার হলো গরুর মাংস রান্না করবেন, খেতে দুর্দান্ত হবে। এখানে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি, তারপরে আবারও ফিরে এসেছি, আবারও কষিয়ে নেব। এখানে আমি ঢাকনি দিয়েছিলাম 5 মিনিটের মতো। ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, মিট মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। আলুগুলো দিয়েছি, দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। আমি চুলোয় রান্না করে দেখিয়ে দেবো। গরুর মাংস যত চুলোয় রান্না করবেন তত খেতে দুর্দান্ত হবে। এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়েছি। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। আল্লাহ হাফেজ।